হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই তোমরা ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, আজকে এসে উপস্থিত হয়েছি ক্লাস 8-এর ইতিহাসের কোয়েশ্চেন ব্যাংকের সমাধান নিয়ে। প্রথম যে স্কুলটা রয়েছে বালুরঘাট হাই স্কুল, সেই স্কুলের সমাধান নিয়ে। তোমরা যারা করেছো তারা অবশ্যই মিলিয়ে নেবে উত্তরগুলো, আর যারা এখনও পর্যন্ত করতে পারোনি তারা এখান থেকে অ্যান্সারগুলো করে নেবে। আর যদি মনে হয় ভিডিওটা খুব তাড়াতাড়ি চলছে তাহলে অবশ্যই ভিডিওটাকে পজ করে নিতে পারো বা স্পিড কমিয়ে নিতে পারো। ওকে বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এখানে 1-এর দাগের করে দেওয়া আছে, 2-এর দাগের করে দেওয়া আছে এবং 3-এর দাগের একটা লাহোরের চুক্তির গুরুত্ব সুন্দর করে লিখে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটা অ্যান্সার লিখে দিয়েছি, পজ করে ভিডিওটা তোমরা মিলিয়ে নিতে পারো। ওকে বন্ধুরা, দেখো পরবর্তী কোশ্চেন অন্ধকূপ হত্যা আছে। অন্ধকূপ হত্যাটা আমি এখানে বই থেকে দিয়ে দিয়েছি। ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওই রাত্রে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের রাখা হয়েছিল। পরের দিন সকালে তাদের মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়? কর্নওয়ালিস কোড, লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলোকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কর্নওয়ালিস কোড বলা হয়। এতটুকু লিখলেই চলবে। ওকে বন্ধুরা, চাইলে পরবর্তী কোয়েশ্চেন লাইনটাও লিখতে পারো, সমস্যার কিছু নেই, কর্নওয়ালিস কোড দেওয়া ছিল। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা লিখবে। যদি মনে হয় ভিডিওটা অস্পষ্ট হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নেবে এবং ব্রাইটনেসটাকে বাড়িয়ে নেবে। এই 2-3টে হয়তো কোয়েশ্চেন দেওয়া আছে। এই যে যেমন পরের কোয়েশ্চেনটা দেওয়া আছে, মেকলে মিনিট কি, যেমন লেখা আছে টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। এতটুকু লিখলেই হবে। দেখো পরের কোয়েশ্চেন, সত্যবিলোপ নীতি। 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। উদ্দেশ্য কি? সত্যবিলোপ নীতি গ্রহণের পিছনে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলোকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীন নিয়ে আসা। শর্তাবলী লেখা আছে, দেখছো শর্তাবলী সুন্দর করে লিখে দেওয়া আছে। চুক্তিবদ্ধ রাজ্যসমূহ এখানে দেওয়া আছে। ডালহৌসি এই নীতি প্রয়োগ করে কোলবা, সাতারা, ভগত, তারপরে সম্বলপুর, নাগপুর এই সমস্ত রাজ্যগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে। তো তোমরা কিন্তু অবশ্যই একটু ভিডিওটাকে পজ করে নেবে এবং যদি খুব অসুবিধা হয় তাহলে ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নেবে এবং ব্রাইটনেসটাকে বাড়িয়ে নেবে। এই 3-4টে কোশ্চেনই দেওয়া আছে। যেমন এটা বণিকের মানদণ্ড কীভাবে রাজদণ্ডে পরিণত হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল মূলত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ব্যবসা বাণিজ্যের কাজে মানদণ্ড বা দাঁড়িপাল্লা ব্যবহৃত, কিন্তু তারা কৌশলে রাজ্য লাভ করে শাসন অধিকার বা রাজদণ্ড লাভ করে। যুদ্ধ জয় দেওয়া আছে, দেওয়ানি লাভ দেওয়া আছে। এইভাবে 2-3টে কোয়েশ্চেন দেওয়া আছে, অবশ্যই একটু পজ করে দেখে নিও। যদি খুব অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি তাহলে পরের ভিডিওতে এর অ্যান্সারগুলো আবার প্রোভাইড করে দেবো। ওকে বন্ধুরা, আর বাকিগুলো আমি লিখেই দিয়েছি সুন্দর করে। ওকে, দেখো বন্ধুরা পরবর্তী কোয়েশ্চেনে দেখো 4-এর দাগে 2-এরটার মেকলের পুরো নাম টমাস ব্যাবিংটন মেকলে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য আমি সুন্দর করে লিখে দিয়েছি, কারণ হয়তো ওগুলো বুঝতে সব অসুবিধা হতে পারে, তাই জন্য এগুলো লিখে দিয়েছি। ওকে বন্ধুরা, দেখতেই পাচ্ছ অথবা দারোগা ব্যবস্থার একটা কোয়েশ্চেন ছিল। তারপরে 5-এর দাগের একটা বক্সের যুদ্ধের গুরুত্ব কী, পয়েন্টিং করে দিয়েছি। দেখো চূড়ান্ত বিজয়, ভারতে ইংরেজ আধিপত্যের সূচনা, দেওয়ানি লাভ, বাংলায় কোম্পানি প্রতিষ্ঠা লাভ। এইভাবে সুন্দর করে লিখে দিয়েছি। তোমরাও কিন্তু পরীক্ষাতে পয়েন্ট করেই লিখবে, তাহলে পুরোপুরি যে নাম্বারটা থাকবে সেটাই পেয়ে যাবে। ওকে বন্ধুরা, যদি আরও যদি কিছু জানতে হয় তো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। 5-এর দাগের 1-এর অথবাটা কী বলেছে? দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল। পয়েন্টে দেখো লিখছি আর্থিক শোষণ, 76 মন্বন্তর, সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। তো তোমরা এগুলো কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো যদি না জানা থাকে, না পাও বইয়ে করে নেবে। এইভাবে কিন্তু তোমরা অ্যান্সারগুলোকে লিখবে। ওকে, দেখো 5-এর দাগে 2-একটা ওয়ারেন হেস্টিংসের বিচার বিভাগের সংস্কার আছে। ওয়ারেন হেস্টিং এই সমস্ত লেখা 1 নম্বর পয়েন্টে দেওয়া আছে, 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে, 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে, 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো এইভাবে কিন্তু তোমরা পরীক্ষায় লিখবে। যদি কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। বইয়ের যে প্রিন্টগুলো ছাপাগুলো আমি এখানে দিয়েছি, বইয়ের অ্যান্সারগুলো, সেগুলো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, বলে দেওয়া হবে। তবে আমি আবারও একবার বলবো, যদি খুবই অসুবিধা হয় একবার চেক করতে পারো তোমাদের ভিডিওর কোয়ালিটি এবং ব্রাইটনেসটা, তাহলে পরে কিন্তু তোমরা ঠিকঠাক পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। এখানে ভারতে পাশ্চাত্য শিক্ষা, খ্রিস্টান মিশনারিদের প্রচেষ্টা, তার মধ্যে 1, 2, 3 পয়েন্ট, এরকম কিন্তু পয়েন্টিং করে তোমরা লিখবে। তাহলে পরীক্ষায় যত নাম্বার আছে তত নাম্বারই পেয়ে যাবে।
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো এটাই শেষ কোশ্চেন ছিল, তো আরও একটু খ্রিস্টান মিশনারিদের অবদান নিয়ে এখানে শেষ কোশ্চেন ছিল। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে, এবং বন্ধুদেরকে জানাবে যে এইভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু সলভ করতে হবে। ওকে, সো ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা। তো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসে উপস্থিত হচ্ছি। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত না হও অবশ্যই যুক্ত হয়ে যাবে, এবং শুধু ইতিহাস বলে নয়, তোমাদের যা যা প্রবলেম আছে যে কোনো বিষয়ের সেই বিষয়গুলো আমি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সমাধান করে দেবো।